হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে সেই ধার পরিশোধ করে, তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই। আপনি একজনকে হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, লোন দিয়েছেন। সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে, বাজে উপার্জন করে, হালাল চাকরি না, এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে। সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই, তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে, বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে। তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা, এই মাসআলাটা আমরা তাহকিক করার চেষ্টা করেছি। এই ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন না করেন নাই? তো ইহুদিরা সুদের কারবার করত মানে চরম করা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই, অথচ তিনি বলতেন তিনি করেছেন, মানে তার মনে হতো তিনি করেছেন। আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন, মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক, আমাদের অনেকের হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনেন, পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, ওনাকে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে, লাবিদ ইবনে আসম নামে এক ইহুদি, উপর দিয়া মুনাফিক মুসলমান সাজছে, আসলে সে ইহুদি, সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে, কিভাবে করেছে। তখন বলা হলো যে চুলে জাদু করেছে, জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে, গিরা দিয়ে জাদু করেছে। এরপর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায়, জাদুর সে সুতাটা সে ইয়েটা কোথায় রাখা আছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে, ওনারা জানেন, আল্লাহ ওহীর মাধ্যমে তাদের জানিয়েছেন। তো তারা তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আম্মা জান আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা। এরপর তিনি সেই সুতা তুলে আনলেন, সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন, গিরা খোলার ব্যবস্থা করলেন, সেই চোল তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে। আমার কাছে একজন হিন্দুর টাকা চেয়েছে ব্যবসা করার জন্য, ব্যবসায় 3 ভাগের 1 ভাগ আমাকে দিবে। এখন টাকা দেওয়াটা সঠিক হবে কিনা? হিন্দু ধর্মাবলম্বন করুক কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বন করুক বা যে কোনো ধর্মের অনুসারী হোক, যে কোনো ধর্মের মানুষের সাথে আর্থিক যে কোনো লেনদেন করা ইসলামে জায়েজ আছে। হালাল লেনদেন যদি হয় তাহলে কোনো মুসলমানের সাথে লেনদেন করতেও অসুবিধা নাই। মৃত্যুর আগে 3টি কাজ করে যেতে পারলে মৃত্যুর পরও মানুষের আমল নামায় তার হিসাব সওয়াবের অ্যাকাউন্টে সওয়াব যোগ হতে থাকে। 3টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টা আমলের দুয়ার মানুষ মারা গেলেও বন্ধ হয় না। নাম্বার 1, কোন মানুষ যখন মারা যায় যদি সে কোনো উপকারী ইলম রেখে যেতে পারে, উপকারী জ্ঞান রেখে যেতে পারে। একজন মানুষকে কোন একটা কিছু আপনি শেখালেন, কাউকে শিখতে সহযোগিতা করলেন। নাম্বার 2, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া বলা হয় ওই দান যে দানের উপকারিতাটা লং টাইম পর্যন্ত চলতে থাকে। দানের জন্য আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত কোন দানটা সবচেয়ে বেশি লাস্টিং করবে, অর্থাৎ যেটার উপকারিতা দীর্ঘমেয়াদে থাকবে। তো এই সাদকায়ে জারিয়া, আমি একটা মসজিদ করলাম, একটা মাদ্রাসা করলাম, একটা স্কুল করে দিলাম, আমি একটা হাসপাতাল করে দিলাম, অথবা এত বড় লেভেলে করতে পারছি না, আমি যতটুকু পারি ততটুকু করলাম, তো এটা আমার মৃত্যু পরবর্তী জীবনে অনেক বেশি উপকার আনবে। নাম্বার 3, নেক সন্তান। সবচেয়ে বড় পয়েন্ট এটি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহমুখী করে যেতে পারি, আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি, কোরআন এবং হাদিসের সাথে তাদের রিলেশন করে দিয়ে যেতে পারি, এই সন্তান যখন দোয়া করবে মৃত্যু পরবর্তী জীবনে সেটা উপকারে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জান্নাতীকে আল্লাহ তাআলা তার জান্নাতে যে স্টেজে তিনি আছেন, যে স্তরে আছেন, যে লেভেলে আছেন, সেখান থেকে হঠাৎ করে অনেক উপরে উঠাই দিবেন। দেওয়ার পর জান্নাতি বলবে আল্লাহ
আমাকে এই স্তর থেকে এত আফার ক্লাসে নিয়ে যাওয়ার কারণটা কি? আমি তো এখন আর আমল করে নিজের মর্তবা মর্যাদা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি পৃথিবীতে যে সন্তান রেখে আসছো, সে তোমার জন্য যে দোয়া করেছে, তার প্রতিটি দোয়ার ফলশ্রুতিতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি হচ্ছে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিস সালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য, যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দোয়া কবুল না হয়ে পারে না। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনূস আলাইহিস সালামেরটা। সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো করলে হাসরে কিরকম শাস্তি হবে, এগুলো ছাড়ার উপায় কি? দেখুন, এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যারা এই সমস্ত রোগে আক্রান্ত, কিয়ামতের ময়দানে তারা জেনাকার, ব্যভিচারী হিসাবে উঠবে এবং ব্যভিচারকারী সে জাহান্নামে তাকে নির্মম ভাবে এইরকম শাস্তি দেওয়া হবে, এইরকম শাস্তি সে ভোগ করতে থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই জন্য জাহান্নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন, তখন আপনার ব্যভিচারের সাজা কড়ায় গন্ডে আপনি বুঝে পেয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন, যৌবনকে কন্ট্রোল করেন এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এখন যদি বলেন যে উপায় কি, উপায় হলো কয়েকটা, আমি খুব সংক্ষেপে বলি। নাম্বার 1, উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান। নাম্বার 2, অনেক বিবাহিত মানুষের বদভ্যাস আছে, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা, বাটন ফোনে চলে যান 6 মাস 1 বছরের জন্য। বদভ্যাস দূর করার জন্য 6 মাস 1 বছর একটু জিম খিচে থাকেন, একটু অসুবিধা হবে, হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করতে পারবেন না, এতে এমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার আসল ক্ষতি থেকে বাঁচার জন্য এইটুকু আপনাকে করতে হবে। এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আশা করা যায়।